উত্তরা বিভাগ একটা অত্যন্ত ছিনতাই বা দস্যুতাপ্রবণ এলাকা। আমি বিগত 18ই আগস্ট রাতে উত্তরা ডিভিশনের উপ পুলিশ কমিশনার হিসেবে জয়েন করি এবং এরপর হতেই আমার যে নতুন টিম উত্তরা বিভাগের এডিসি, এসি ও অফিসার ইনচার্জগণকে নিয়ে আমরা মূলত এই অপরাধটাকেই প্রায়োরিটি দিয়ে দমন করার চেষ্টা করি। তো এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের উত্তরা পশ্চিম বিভাগের হাউস বিল্ডিং বোর্ডে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে, দস্যুতার ঘটনা, যেখানে আমরা চারজন আসামি এই ঘটনাটা করেছে বলে আমরা পরে জানতে পারি। সেখানকার ভিকটিম মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন এবং 18 তারিখ ভোর রাতে ওনারা যখন বাস থেকে নামেন তিনি এবং তার স্ত্রী, তখন তিনি ছিনতাইয়ের শিকার হন এবং সেই ছিনতাইয়ে ওনার দুটি মোবাইল ফোন, ওনার সঙ্গে থাকা মালয়েশিয়ার রিঙ্গিত, তিনি মালয়েশিয়ার প্রবাসী একজন ব্যক্তি, এবং কিছু ডলার এবং 3,500 মতো টাকা এবং ওনার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই হওয়ার পরপরই ওনারা থানায় অভিযোগ করেন এবং আমাদের একটা চৌকস টিম এটা রহস্য উদ্ঘাটনের নামে এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এটা দ্রুততম সময়ে আমরা 19 তারিখ প্রথমে আশরাফুল হক খান তুষার নামে একজনকে গ্রেফতার করি এবং তারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা তার বাড়িতে উত্তরার পশ্চিম থানাধীনে একটা বাড়িতে হানা দিই। সেখানে তার স্ত্রী এবং তার সৎ পিতার কাছ থেকে আমরা শুধুমাত্র এই মামলার আলামত নয়, আমরা তার কাছ থেকে আরও অনেকগুলি স্বর্ণালঙ্কার সহ অনেক মূল্যবান দ্রব্যাদি সেখান থেকে আমরা উদ্ধার করি। এরপর তাদের দেওয়া তথ্য থেকে আমরা আমাদের দ্বিতীয় আসামি রাকিব হাসান আরিফিনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তার কাছ থেকেও আমরা মূল্যবান আলামত অন্যান্য মামলার, আমরা এখনও আসলে এটা কারা সেই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন কার আলামত এখন আমরা নির্ধারণ করতে পারিনি। এভাবে আমরা এই টিমটাকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী আমরা উদ্ধার করি। তো আমরা শুধুমাত্র এটাই নয়, আমরা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমি দায়িত্ব নেওয়ার পর হতে আমরা আবদুল্লাপুর, তারপর হাউস বিল্ডিং আজমপুর, জসিমউদ্দিন, বিমানবন্দর, গোলচত্বর, এই যে 5টা হটস্পট ছিনতাই বা দস্যুতার হটস্পট আমরা চিহ্নিত করি এবং সেটাকে আমরা কিভাবে কোন মেকানিজম বা স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এই জায়গাটাকে আসলে ছিনতাইকারীদের হাত থেকে নাগরিকদের রক্ষা করতে আমরা সক্ষম হয় সে ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি এবং এরই অংশ হিসেবে আমরা মোট 151 জন আমরা এই ধরনের ছিনতাইকারী, যারা আপনারা জানেন ছিনতাইকারী বা টানা পার্টি বলা হয়, তারা হঠাৎ করে যাত্রীদের কাছ থেকে জিনিসপত্র টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ধরনের 151 জনকে আমরা গ্রেফতার করি বিমানবন্দর থানার আমাদের যে পুলিশ কর্মকর্তাগণ আছেন তাদের মাধ্যমে এবং তাদেরকে আমরা মোবাইল কোর্ট, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করি। কারণ আপনারা জানেন যে এই এলাকার যে ছিনতাইকারীরা তারা মূলত ভবঘুরে টাইপের, তাদের কোনো স্থায়ী ঠিকানা থাকে না এবং আমরা দেখেছি আমরা যদি নিয়মিত মামলায় তাদেরকে করি সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে শাস্তি দেওয়া। এছাড়াও আমরা দেখেছি যারা ছিনতাইয়ের শিকার হন তারা মামলা করতে আগ্রহী হন না। সেই দুটো সমস্যার কারণে আমরা মূলত এই ধরনের যে আকস্মিক কম বয়সী যারা ছিনতাইকারীকে পেয়েছি আমরা এই ধরনের ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আমরা উত্তরা পূর্ব থানার 53 জন এবং উত্তরা পশ্চিম থানার 24 জন আমরা ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হই। এছাড়াও আমরা আপনারা জানেন যে আমাদের যে বিআরটি যে আমাদের ইয়েটা আছে, যেটার মাধ্যমে আমরা টঙ্গী থেকে উত্তরায় বিভিন্ন দূরপাল্লার বাস আসে, সেখানে একটা ছিনতাইয়ের ফলে একজনের মৃত্যু ঘটে, একজন নাগরিকের। সেই ঘটনা থেকেই আমরা ছিনতাইকারী গ্রুপগুলিকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা ইতিমধ্যে 4টা দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রুপকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা তাদেরকে এখনও পর্যন্ত সবাইকে ধরতে সক্ষম হইনি, তাদেরকে আমরা নানাভাবে তারা আইডেন্টিফাই করছি, তাদেরকে আমরা নিয়মিত মনিটর করছি তারা কোথায় আছে, তাদের লোকেশন, যেন তারা এই ধরনের কাজে সহজে ইনভলভ হতে না পারে। ধন্যবাদ। একটি বিষয় যে চিন্তাটা হয় গভীর রাত থেকে সকাল 5টার মধ্যে, এই সময়ে আপনাদের টহলটা কত বাড়ে?
আসলে আমরা শুধুমাত্র টহল বাড়ানো না, আমরা এই যে হটস্পটগুলির কথা বললাম, এই হটস্পটগুলি মূলত আমাদের 3টা থানা কেন্দ্রিক। সেটা আমি বলেছি, সেটা উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব এবং হচ্ছে এয়ারপোর্ট থানা। এই 3টা থানা মিলিয়েই হচ্ছে আমরা এটাকে, আমার স্ট্র্যাটেজিক ডিসিশন এটাই যে আমরা সম্মিলিতভাবে কালেকটিভলি চেষ্টা করছি। আমার দুজন এসি আছেন, একজন এখানে উপস্থিত আছেন, তাদের নেতৃত্বে হচ্ছে কাজটা হচ্ছে। এবং আমরা সেখানে আমাদের যে নিয়মিত পেট্রোলের পাশাপাশি আমরা এখানে মোটর পেট্রোল, আমরা 3 থানার হচ্ছে সদস্যদের সমন্বয়ে আমরা হচ্ছে মোটর পেট্রোল দিয়েছি, যারা কেবলমাত্র এই সময়টা, আপনারা যে সময়টার কথা বললেন সেটা রাত 3টা থেকে, আমরা 3টা থেকে ধরে নিয়েছি, 3টা থেকে সকাল 7টা, এই 4 ঘন্টাকে আমরা মনে করছি যে এটা হাই টাইম এই ধরনের ঘটনার। এই কারণে আমরা এই মোটর পেট্রোলের পাশাপাশি আমরা ফুড পেট্রোল দিয়েছি। এবং আমাদের যে নিয়মিত টহল আছে আপনারা জানেন, যেটা আমরা ভেহিকেল পেট্রোল বলে থাকি, সেই পেট্রোলগুলিও এই সময়টা মূলত কনসেন্ট্রেট করা হচ্ছে এই এলাকাটায়। এছাড়াও আমরা হচ্ছে আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলি আছে, আমরা জানি পুলিশের এসবি এবং এনএসআই এবং অন্যান্য এজেন্সির সঙ্গেও হচ্ছে আমরা ছিনতাইকারীদের সম্পর্কে যত ধরনের তথ্য আছে সেটা আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছিনতাইকারীদেরকে কেবল পুলিশ অ্যারেস্ট করে এটা সম্ভব নয়, কারণ আমরা দেখেছি তাদের যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা একদম ডিফারেন্ট। সেটা হচ্ছে তারা মূলত তারা পরিবারে বেড়ে ওঠার যে স্বাভাবিক সুবিধা সেটা তারা পায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই তারা বাবা কর্তৃক হচ্ছে তারা ডেজার্টেড এবং সিঙ্গেল মাদারের কাছে তারা বড় হয়েছে, তারা বস্তি এলাকায় থাকে, তাদের কোনো শিক্ষা নেই এবং তারা মাদকাসক্ত। এমনকি আমরা যে এই ঘটনায় দুজন কে আমরা অ্যারেস্ট করেছি, তারাও কিন্তু তাদের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। রাজধানীর বিভিন্ন জায়গায় দেখছি যে ছিনতাইয়ের সাথে যারা জড়িত বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছে। তো এই ক্ষেত্রে এই কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা কতটুকু দেখছি? আপনি যে 51 জনের কথা বললেন সেটা কেবলমাত্র বিমানবন্দর থানা। এছাড়াও আমাদের আরও 2টো থানায় আমরা বলেছি যে পূর্ব থানায় 53 জন এবং পশ্চিম থানায় হচ্ছে আমরা 24 জনকে অ্যারেস্ট করেছি মামলা এবং হচ্ছে মোবাইল কোর্ট দুটোর মাধ্যমে। সেটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে আমরা দেখেছি যে একই হচ্ছে ছিনতাইকারী হচ্ছে বারবার, আমরা দেখছি যে তারা হচ্ছে সবসময় রিপিটার, তারা বারবার একই অপরাধ করছে। এই কারণে কিন্তু আমরা দেখেছি, এই কারণেই আমাদের পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব হয়েছে। তাদেরকে আমরা স্বাভাবিক যে প্রক্রিয়া মামলার মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে আমরা খুব সক্ষম হচ্ছি না। এই কারণেই আমরা ভাবছি যে মোবাইল কোর্টের মাধ্যমে অন্তত আমরা দেখেছি সর্বোচ্চ আমরা তাদেরকে 1 বছরও কারাদণ্ড দিতে পেরেছি। যেহেতু তারা বারবার করছে, তারা যতবার বেশি করবে তাদের শাস্তির মেয়াদ কিন্তু বাড়ছে, সেই হিসেবে এটা। আর আপনি কিশোর গ্যাংয়ের কথা যে বললেন, আমাদের উত্তরায় আসলে কিশোর গ্যাং যে একসময় কালচারটা ছিল, সেই কালচারটা থেকে আমাদের যে ছিনতাইকারীর যে যে কথা আমরা বলছি সেটার কালচারটা একটু ডিফারেন্ট। আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে তারা কিশোর গ্যাংয়ের যেমন একটা স্পেসিফিক একটা নাম থাকে, একটা গ্রুপ থাকে, ওরা ঠিক তেমন না। ওরা হচ্ছে সবাই তাদেরকে যদি বলি তাদের কমন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটাই, তারা হচ্ছে যে পরিবার বিচ্ছিন্ন, তারা স্বাভাবিকভাবে পরিবারের একসাথে হয়েছে। আমরা দেখেছি যে একজন সদস্যকে ধরতে গিয়ে কিন্তু আমরা আরেকটা গ্রুপের সন্ধান পাচ্ছি। তো সুতরাং আমরা দেখছি তারা খুব মানে যে ফিক্সড একটা গ্যাংয়ের মতো আছে তা নয়, তারা একটু মোবাইল টাইপের। তারা হয়তো বা পছন্দ না হলে বা কেউ জেলখানায় থাকলে তারা অন্য একটা গ্রুপের সাথে থেকেই কাজ করছে। এবং তাদের মূল হচ্ছে যে টার্গেট সেটা কিন্তু যে মাদকের অর্থ সংগ্রহ করা। সেক্ষেত্রে তারা অত্যন্ত ডেসপারেট, তারা যে টাকার পরিমাণ কতটুকু থাকতে হবে সেটাকে না ভেবেই তারা ছিনতাই করছে, তারা সামান্য অর্থের প্রয়োজনে কিন্তু সেটা করছে। এই জন্যই তারা খুবই হচ্ছে দুর্ধর্ষ টাইপের, তারা কোনো কিছুই ভাবনা চিন্তা না করেই কিন্তু এই ছিনতাইগুলি করছে। ধন্যবাদ সবাইকে।